আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন আব্দুস শাহিদ নাসিম রচিত আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের পঞ্চম পর্ব, নেতৃত্ব, কর্তৃত্ব ও আনুগত্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গুচ্ছ বাণী। সেই সাথে নেতৃত্ব ও কর্তৃত্ব লাভকারীদের কী ধরনের নীতি ও আচরণ গ্রহণ করা উচিত সেই হিদায়তও দেয়া হয়েছে। সেই হিদায়তের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের নীতি ও আচরণ গ্রহণ করেছিলেন তা আমরা এই পুস্তকের শুরু থেকে আলোচনা করে এসেছি। এবার আমরা তুলে ধরব ইসলামী নেতৃত্বের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী। নেতৃত্ব, কর্তৃত্ব, আনুগত্য ও ন্যায় বিচার সম্পর্কে তিনি কি ধারণা ও নির্দেশিকা দিয়ে গেছেন সেসব বাণী। আল আমিন টিভি বাংলা, ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। সরাসরি হাদিস পেশ করব। এক গুচ্ছ হাদিস নিয়ে এসেছি। হাদিসের বাগান থেকে চয়ন করে আনা সুরভিত ফুল এগুলো। যে কেউ এগুলো দিয়ে মালা গেঁথে নিতে পারে নিজের জন্যে, কিংবা তৈরি করে নিতে পারেন মালঞ্চ। নিম্নে পেশ করা হলো এক গুচ্ছ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী। ১. যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, আর যে আমার অবাধ্য হল সে আল্লাহর অবাধ্য হল। যে ব্যক্তি আমিরের অর্থাৎ ইসলামী নেতা ও শাসকের আনুগত্য করল সে আমার আনুগত্য করল, আর যে আমিরের অবাধ্য হল সে আমার অবাধ্য হল। মূলত নেতা হল ঢাল স্বরূপ, কারণ তার নেতৃত্বেই লড়াই করা হয় এবং নিরাপদে থাকা হয়। তাই নেতা যদি আল্লাহ ভীতি নিয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করে এবং শাসিত, পরিচালিত ও অধীনস্থদের প্রতি সুবিচার করে, তবে এর প্রতিদান ও প্রতিফল সে লাভ করবে। আর আল্লাহর ভীতি ও সুবিচার ত্যাগ করলে এর সাজা তাকে ভোগ করতে হবে। বুখারী ও মুসলিম বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২. যদি কোনো বিকলাঙ্গ, কুৎসিত কৃতদাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয়, তবে তোমরা তার কথা শুনো ও মানো যতক্ষণ সে আল্লাহর কিতাব মাফিক তোমাদের পরিচালিত করে। সহিহ মুসলিম, উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩. নিজের পছন্দ হোক কিংবা অপছন্দ, উভয় অবস্থাতেই নেতার নির্দেশ পালন করা মুসলিম ব্যক্তির জন্য অপরিহার্য, যতক্ষণ না আল্লাহর অবাধ্য হবার নির্দেশ দেয়া হয়। তবে যখনই আল্লাহর অবাধ্য হবার মতো কোনো কাজের নির্দেশ দেবে, তখন তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। বুখারী ও মুসলিম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪. আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হবার মতো নির্দেশের ক্ষেত্রে নেতা আনুগত্য লাভ করবে না। আনুগত্য প্রযোজ্য হবে কেবল মারুফ কাজে। বুখারী ও মুসলিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৫. কেউ যদি আমিরের অর্থাৎ ইসলামী নেতা ও শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যায় এবং আল জামায়াত ত্যাগ করে, এ অবস্থায় মৃত্যুমুখে পতিত হলে তার সে মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। সহিহ মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬. কেউ যদি আমিরের মধ্যে অপছন্দনীয় কিছু দেখে, তবে দল ত্যাগ না করে সে যেন সবর করে, কারণ যে আল জামায়াত ত্যাগ করা অবস্থায় মৃত্যুমুখে পতিত হয় তার সে মৃত্যু হয় জাহেলিয়াতের মৃত্যু। বুখারী ও মুসলিম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭. তোমাদের নেতাদের মধ্যে তারাই উত্তম নেতা যাদের তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসে, যাদের জন্যে তোমরা দোয়া করো আর তোমাদের জন্যেও তারা দোয়া করে। তোমাদের নেতাদের মধ্যে মন্দ ও নিকৃষ্ট নেতা তারা যাদের তোমরা ঘৃণা করো আর তারাও তোমাদের ঘৃণা করে, যাদের তোমরা অভিশাপ দাও আর তারাও তোমাদের অভিশাপ দেয়। সহিহ মুসলিম, আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮. আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান, নেতৃত্ব চেয়ে নিও না, কারণ চাওয়ার কারণে যদি তোমাকে নেতৃত্ব দেয়া হয় তবে নেতৃত্বের সব দায় দায়িত্ব তোমার উপর বর্তাবে, আর চাওয়া ছাড়াই যদি তোমাকে নেতৃত্ব দেয়া হয় তবে দায়িত্ব পালনে তোমাকে সাহায্য করা হবে। বুখারী ও মুসলিম। ৯. তোমরা অচিরেই নেতৃত্বের জন্যে লালায়িত হয়ে পড়বে, আর এ কারণে কিয়ামতের দিন তোমরা লজ্জিত হবে। সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ১০. তোমরা নেতৃত্ব ও কর্তৃত্বের জন্যে উত্তম ও উপযুক্ত লোক পাবে তাদের মাঝে যারা নেতৃত্ব ও কর্তৃত্বের পদকে চরম ঘৃণা করে, যতক্ষণ না তারা তা লাভের জন্য সক্রিয় হয়। বুখারী ও মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ১১.
সাবধান, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। জনগণের উপর নিযুক্ত এবং অধিষ্ঠিত নেতাও একজন দায়িত্বশীল, সেটার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী ও মুসলিম। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12, কোনো ব্যক্তি মুসলমানদের নেতা বা শাসক থাকার পর যদি দায়িত্ব পালনে বিশ্বাসঘাতকতা ও প্রতারণাকর অবস্থায় তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। বুখারী ও মুসলিম। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, যে ব্যক্তিকে আমার উম্মতের কোনো বিষয়ের নেতা, শাসক বা পরিচালক করা হয়, সে যদি তাদের উপর এমন কিছু চাপিয়ে দেয় যা তাদের জন্যে কষ্টদায়ক, তবে তুমি তার উপরও সেরকম কষ্ট ও বিপদ চাপিয়ে দাও। আর সে যদি তাদের সাথে সদাচরণ করে, তবে তুমিও তার প্রতি অনুগ্রহ করো। সহিহ মুসলিম। 14, আমি তোমাদের 5টি কাজের নির্দেশ দিচ্ছি। ক, তোমরা জামায়াতবদ্ধ থাকবে। খ, নেতার আদেশ শুনবে। গ, নেতার আনুগত্য করবে। ঘ, হিজরত করবে। ও, আল্লাহর পথে জিহাদ করবে। জেনে রেখো, যে ব্যক্তি মুসলমানদের দল থেকে 1 বিঘত পরিমাণও বেরিয়ে যাবে, সে অবশ্যই নিজের গলদেশ থেকে ইসলামের রশি খুলে ফেলবে। পুনরায় ফিরে এসে দলভুক্ত না হলে সে ইসলামের বাইরেই থাকবে। তিরমিজি। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15, যে ব্যক্তি 10 জন লোকেরও আমির হবে, কিয়ামতের দিন তাকে বেঁধে উঠানো হবে, অতঃপর তার ন্যায়পরায়ণতা তাকে মুক্ত করবে, অথবা তার জুলুম ও সীমালঙ্ঘন তাকে ধ্বংস করবে। দারেমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে কাব, আমি তোমাকে অজ্ঞ, দাম্ভিক নেতা ও শাসকদের নেতৃত্ব ও শাসনের কবল থেকে আল্লাহর আশ্রয় দিলাম। আমি বললাম, সেটা কেমন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, অচিরেই এ ধরনের নেতাদের আবির্ভাব ঘটবে। যে সমস্ত লোক তাদের কাছে যাবে, তাদের মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে, তাদের অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবে, তাদের সাথে আমার সম্পর্ক নেই। তারা হাউজে কাউসারে আমার কাছেও আসতে পারবে না। আর যারা তাদের কাছে ঘেঁষবে না, তাদের মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে না এবং তাদের অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবে না, তারাই আমার লোক, আমিও তাদের লোক। তারাই হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবার আশা পোষণ করতে পারে। তিরমিজি। 17, কিয়ামতের দিন আল্লাহর প্রিয়তম এবং নিকটতম হবে ন্যায়পরায়ণ নেতা বা শাসক, আর কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে এবং আল্লাহর থেকে সর্বাধিক দূরে থাকবে জুলুমবাজ নেতা ও শাসক। তিরমিজি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা উত্তম জিহাদ। তিরমিজি। আবু দাউদ ও ইবনে মাজাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 19, আমির যখন জনগণের দোষ ত্রুটি খুঁজে বের করার কাজে আত্মনিয়োগ করবে, তখন সে তাদেরকে অনিষ্টের দিকে নিয়ে যায়। আবু দাউদ। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তুমি যখন জনগণের গোপন বিষয় খুঁজতে শুরু করবে, তখন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বাইহাকি। 21, তোমরা কি জানো কিয়ামতের দিন পরাক্রমশালী আল্লাহ তাআলার আরশের ছায়ায় কারা সর্বপ্রথম স্থান পাবে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। তিনি বললেন, সেই সব নেতা ও শাসকরা হক কথা বলা হলে যারা সাথে সাথে তা গ্রহণ করে, এবং অধিকার দাবি করা হলে যারা সাথে সাথে দিয়ে দেয়, এবং মানুষের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব চালায় ঠিক সেভাবে যেমন চালায় নিজের উপর। মিশকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 22, তোমরা যেমন হবে তোমাদের নেতা ও শাসকরাও হবে ঠিক সেরকম। 23, যে ব্যক্তিকে মানুষের মাঝে বিচারক নিযুক্ত করা হলো, তাকে যেন ছুরি ছাড়াই জবাই করে দেয়া হলো। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের কৌশল। আমাদের উপর দাওয়াতি কাজের দায়িত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রসুল হবার ফলে পৃথিবীতে আর কোনো রসুল আসবে না। তাহলে মানুষকে আল্লাহর দাসত্ব তথা সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দেবার দায়িত্ব পালন করবে কে? প্রশ্নটির দীর্ঘ ও বিস্তারিত জবাব দেওয়ার প্রয়োজন নেই, কারণ
এর জবাব সুস্পষ্ট। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দেবার দায়িত্ব সেই মানব দলটির উপরই অর্পিত হয়েছে, যারা আল কুরআনের বাহক হবার এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবার দাবি করবে। কুরআন এ দলটিকে খায়রা উম্মাহ বা সর্বোত্তম আদর্শিক দল বলে আখ্যায়িত করেছে, আর মানবজাতিকে সুকৃতির নির্দেশ দান, দুষ্কৃতি থেকে বিরত রাখা এবং গোটা বিশ্ব মানবতার উপর সত্যের সাক্ষ্য হওয়াই এ দলটি সৃষ্টির মূল উদ্দেশ্য বলে কুরআন ঘোষণা করেছে। আল্লাহর দাসত্বের আহ্বান, সুকৃতির নির্দেশ দান এবং দুষ্কৃতি থেকে বিরত রাখা তথা ইকামতের দিনের যে কাজ, তার মূল ধারাই হচ্ছে মানবজাতিকে সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দান। অন্য কথায়, ইকামতের দিনের প্রধান কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আর কুরআন তার বাহক দলকে সরাসরি এ দাওয়াতি কাজের নির্দেশ দিয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবী কোনো একটি দিনের জন্যও দাওয়াত ইলাল্লাহর কাজ থেকে বঞ্চিত হয়নি। কুরআনের বাহক দল এ কাজ অব্যাহতভাবে জারি রেখেছে এবং কিয়ামত পর্যন্ত এ কাজ জারি থাকবে। এখানে দাওয়াতি কাজের গুরুত্ব নয়, বরং কুরআনী নির্দেশের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে যে মহত্তম কৌশল অবলম্বন করেছিলেন, সেসব কৌশল ও টেকনিক আলোচনা করাই আমাদের মূল উদ্দেশ্য। তাই সেই মূল আলোচনায় আসা যাক। দাওয়াতি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন নির্দেশিত কৌশল। এই উম্মতের নবী, উম্মতের পয়লা দায়ী বা দাওয়াত দানকারী। আল্লাহ তাআলা তাঁকে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দানকারী হিসেবে প্রেরণ করেছেন বলে আল কুরআনে ঘোষণা করেছেন। সুতরাং তিনি তার উম্মতের জন্য দায়ী ইলাল্লাহর মডেল। এ কাজ কিভাবে করতে হবে তা স্বয়ং আল্লাহ তাআলাই তাকে শিক্ষা দিয়েছেন। এ কাজে কোন কোন পন্থা পদ্ধতি ও টেকনিক অবলম্বন করতে হবে তিনি তাকে তা জানিয়ে দিয়েছেন। কুরআনে এর বিবরণ রয়েছে, এর নমুনা ও উদাহরণ রয়েছে তাঁর জীবনচরিতে। এখানে কুরআনের আলোকে দাওয়াতি কাজের কয়েকটি মৌলিক পদ্ধতি ও টেকনিক আলোচনা করা গেল। ১. কথার সৌন্দর্য ও কোমলতা। মানুষকে দাওয়াত দানের ক্ষেত্রে কুরআন কথার সৌন্দর্য ও কোমলতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে। সূরা বনী ইসরাঈলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন সর্বোত্তমভাবে সৌন্দর্যমণ্ডিত ভাষায় কথা বলে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 53। সূরা তোহায় মুসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের নিকট দাওয়াতি কাজে পাঠাবার প্রাক্কালে তাঁদের নির্দেশ দেয়া হয়েছে তার সাথে কোমল ও নম্রভাবে কথা বলবে। এ পন্থাই উপদেশ গ্রহণযোগ্য হওয়া কিংবা অন্তরে ভয় ঢোকার সম্ভাবনা থাকে। সূরা তোহা আয়াত নম্বর 44। এ হচ্ছে দাওয়াত কার্যকরী হবার প্রভাবশালী পন্থা। দাওয়াত দানকারীকে কোনো অবস্থায় মিথ্যা এবং অতিরঞ্জিত কথা বলা যাবে না, কথার ক্ষয় ফুটানো যাবে না, নিজেকে পরহেজগার এবং অপরকে পাপী বলে দাবি করা যাবে না। তার বা তার দলের প্রতি যতই অপবাদ, অভিযোগ ও আপত্তি তোলা হোক না কেন, তিনি উত্তেজিত হবেন না। সর্বাবস্থায় তার মুখমণ্ডল থাকবে হাস্যোজ্জ্বল, ভাষা হবে কোমল মাধুর্যময়, আচরণ হবে বিনয়ী, সৌন্দর্যমণ্ডিত ও আকর্ষণীয়। ২. পুলিশি কায়দা পরিত্যাজ্য। কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে পুলিশি কায়দার চাপ প্রয়োগ করে ইসলামের চৌহদ্দিতে প্রবেশ করাতে হবে, এ দায়িত্ব দাওয়াত দানকারীকে দেয়া হয়নি। এমন দায়িত্ব নবীরও ছিল না। দাওয়াত দানকারীর দায়িত্ব হচ্ছে যুক্তি প্রমাণের মাধ্যমে সত্যকে সত্যরূপে আর বাতিলকে বাতিল রূপে স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরে তাকে সত্যের প্রতি আহ্বান জানানো। কাউকেও হিদায়াত করা তার দায়িত্ব নয়, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ স্বয়ং নবীকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ চাইলে তারা শিরক করত না, আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, আর তুমি তাদের হিদায়াত করার দায়িত্বশীল নও। সূরা আল আনআম আয়াত নম্বর 107। এই সূরার 104 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। ৩. হিকমাহ ও উত্তম উপদেশ। দাওয়াত দানকারীর বক্তব্য তর্ক বহস কিংবা জ্ঞান বুদ্ধির দাপট দেখানোর জন্য হবে না। কথার জোরে প্রতিপক্ষকে জব্দ করার মনোভাব তার মধ্যে থাকতে পারবে না, বরঞ্চ তাকে অত্যন্ত যুক্তিসঙ্গত পন্থায় মর্মস্পর্শী উপদেশ পেশ করতে হবে। এ ব্যাপারে কুরআনের নির্দেশনা হচ্ছে, তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো, হিকমাহ এবং
মাউইজায়ে হাসানার মাধ্যমে। সূরা আন-নাহল আয়াত নম্বর 125। এই আয়াতাংশের ব্যাখ্যায় সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তাঁর তফসিরে লিখেছেন, দাওয়াতে হিকমাহ প্রয়োগের মানে হচ্ছে বোকামির সাথে যেন দাওয়াত দেয়া না হয়, বরং বুদ্ধিমত্তার সাথে শ্রোতার মানসিকতা ও সামর্থ্য এবং তার ধারণ ক্ষমতা বুঝে উপযুক্ত স্থান, সময় ও সুযোগ অনুযায়ী কথা বলতে হবে। সব ধরনের লোকদের একই ডান্ডা দিয়ে সোজা করার চেষ্টা করা ঠিক নয়। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হবে, প্রথমে তার রোগ নির্ণয় করতে হবে, অতঃপর এমন সব যুক্তি ও প্রমাণের সাহায্যে তার চিকিৎসা করতে হবে যা তার মন মানসিকতার গভীর থেকে সমস্ত রোগের উৎসমূল উপড়ে ফেলতে সমর্থ হবে। মাউইজায়ে হাসানা বা উত্তম উপদেশের দুটি অর্থ রয়েছে। এক, শ্রোতাকে শুধুমাত্র যুক্তি প্রমাণ দিয়ে বুঝিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টাকে যথেষ্ট মনে করা যাবে না, বরং তার অনুভূতিকে জাগিয়ে তুলতে হবে। অন্যায় ও ভ্রান্তিকে শুধুমাত্র যুক্তি দিয়ে খণ্ডন করে দিলেই চলবে না, বরং মানুষের মধ্যে জন্মগতভাবে অন্যায়ের প্রতি যে ঘৃণা ও নফরত রয়েছে তাকে জাগ্রত করে তুলতে হবে এবং সেগুলোর অশুভ পরিণতি সম্পর্কে তাকে সতর্ক করে দিতে হবে। হিদায়াত ও আমলে সালেহের সৌন্দর্য ও বিশুদ্ধতার যুক্তি ও বুদ্ধিগত প্রমাণই যথেষ্ট নয়, সাথে সাথে এগুলোর প্রতি শ্রোতার আকর্ষণ ও মহব্বত পয়দা করে দিতে হবে। 2, সহানুভূতি, আন্তরিকতা ও একান্ত দরদের সাথে উপদেশ দান করতে হবে। শ্রোতা যেন কখনো এমনটি মনে করতে না পারে যে উপদেশ দানকারী তাকে ক্ষুদ্র জ্ঞান করছে এবং নিজেকে বিরাট কিছু মনে করে তার সাথে বিদ্রূপ করছে, বরং এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন শ্রোতা অনুভব করতে পারে যে তার সংশোধনের জন্যে উপদেশ দানকারীর অন্তরে সত্যি দরদ ও সহানুভূতিপূর্ণ আকুতি রয়েছে এবং প্রকৃতপক্ষে তিনি তার কল্যাণ কামনা করছেন। তাফহিমুল কুরআন সূরা আন-নাহল টিকা 122। 4, বিতর্কের পথ পরিহার। দাওয়াতদানকারী প্রতিপক্ষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কারণ তর্ক বহস এমন একটি জিনিস যা দাওয়াতদানকারীর উদ্দেশ্য পণ্ড করে দেয়, প্রতিপক্ষের সাথে অধিকতর দূরত্ব সৃষ্টি করে। এতে প্রতিপক্ষ জিদের বশবর্তী হয়ে অধিকতর অন্যায়ের দিকে ধাবিত হয়। বিতর্ক এমন একটি জিনিস যাতে উভয় পক্ষই জিততে চায়, আর যেখানে ঠক জিতের পালা এসে যায় সেখানে কিছুতেই দাওয়াতি কাজের পরিবেশ থাকে না। তাই কুরআন বলছে, আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ছাড়া বিতর্কে লিপ্ত হয়েও না। সূরা আনকাবুত আয়াত নম্বর 46। আর লোকদের সাথে তুমি বিতর্ক করবে উত্তম পন্থায়। সূরা আন-নাহল আয়াত নম্বর 25। উত্তম পন্থা মানে তোমার প্রতিপক্ষ যদি তোমার সাথে বিতর্কে জড়িয়ে পড়ে তবে তুমি তাতে অংশ নেবে কেবল যুক্তিসঙ্গত, প্রমাণসিদ্ধ, সভ্যশালীন এবং বুঝা ও বুঝানোর ভাষায়। তর্কের জন্যে তর্ক এবং যে কোনোভাবে জেতার জন্যে বিতর্কে লিপ্ত হবে না, কারণ তাতে তোমার দ্বারা লোকেরা অধিকতর গোমরাহির দিকে ধাবিত হবে। 5, ভালো কথা দিয়ে মন্দ কথার জবাব দান। এ ব্যাপারে কুরআন বলছে, মন্দকে সেই ভালো দ্বারা দূর করো যা সর্বোত্তম। প্রতিপক্ষ তোমাদের বিরুদ্ধে যেসব কথা রচনা করছে তা আমি জানি। সূরা মুমিনুন আয়াত নম্বর 96। সূরা হামিম আস-সাজদায় বলা হয়েছে, ভালো আর মন্দ এক নয়, মন্দকে সেই ভালো দিয়ে দূর করো যা সর্বোত্তম। সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 34। সত্য পথের দাওয়াত দানকারী যে কোনো সময় মন্দ আচরণের সম্মুখীন হতে পারেন, কিন্তু মন্দ আচরণের জবাবে তিনিও মন্দ আচরণ করবেন না। তিনি এমন সুন্দর আচরণ করবেন যদ্বারা মন্দ আচরণকারী লজ্জিত হবে এবং তার আচরণে বিমুগ্ধ হবে। 6, যাদের পিছনে সময় বেশি দিতে হবে। দাওয়াতের দায়িত্ব পালনে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা সুবিধা দিয়েছেন, তা হল অভিজ্ঞতার আলোকে যার ব্যাপারে মনে হবে যে লোকটা উপদেশ অর্থাৎ দাওয়াত গ্রহণ করতে পারে তার পেছনে সময় বেশি দিতে হবে, আর যার ব্যাপারে মনে হবে যে তার দাওয়াত গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই তার পেছনে অযথা সময় নষ্ট করার দায়িত্ব মুমিনদের নেই। সূরা আল-আলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আমি তোমাকে সহজ পন্থার সুবিধা দিচ্ছি, তা হল উপদেশ দান সেখানেই অব্যাহত রাখবে যেখানে তা ফলপ্রসূ হবে বলে মনে করবে। সূরা আল-আলা আয়াত নম্বর 8 এবং 9। সূরা আল-আবাসায় এ কথাটি আরও বলিষ্ঠভাবে বলা হয়েছে। 7,
মারুফের প্রতি আহ্বান। কুরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ওয়ামুর বিল উরফি, মারুফের আদেশ করো। এর ব্যাখ্যায় তাফসীর তাফহিমুল কুরআনে বলা হয়েছে, দাওয়াত দানকারী বড় বড় দর্শন ও সূক্ষ্ম তত্ত্বের পরিবর্তে লোকদের সরাসরি মারুফ মানে সোজা ও সুস্পষ্ট কল্যাণের শিক্ষা দিবে। যেসব কথাকে সাধারণ মানুষ ভালো কথা বলে জানে, কিংবা যা ভালো কথা বলে মনে করার জন্যে তাদের সাধারণ বুদ্ধি অর্থাৎ কমন সেন্স যথেষ্ট হতে পারে। এ পন্থা গ্রহণের ফলে সত্যপথের দাওয়াত দানকারীর আবেদন সাধারণ ও সুধী সবাইকেই প্রভাবিত করে। শ্রোতার কর্ণকুহর ভেদ করে দাওয়াত আপনিতেই তার মর্মে গিয়ে পৌঁছায়। এমন মারুফ দাওয়াতের বিরুদ্ধে যারা চিৎকার ও হাঙ্গামা করে, তারা নিজেরাই নিজেদের ব্যর্থতা ও দাওয়াতের কামিয়াবির ক্ষেত্র তৈরি করে। তাফহিমুল কুরআন, সূরা আরাফ, টিকা নম্বর 150। ৮. সাহসিকতা। কোনো ভীরু কাপুরুষ ব্যক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত দানকারী হতে পারে না। এ কাজের জন্য প্রয়োজন বিরাট সৎ সাহসীর। চরম বিরোধিতার পরিবেশেও দাওয়াত দানকারী নিজের হকপন্থী হবার কথা ঘোষণা করতে পারলে তার দাওয়াত খুবই প্রভাবশালী ও কার্যকর হবে। সূরা হামিমুস সাজদার ৩২ নম্বর আয়াতে সর্বোত্তম দাওয়াতকারীর একটি পরিচয় বলা হয়েছে যে সে নিজেকে মুসলিম বলে ঘোষণা করে দেয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর ব্যাখ্যায় আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ কথার তাৎপর্য বোঝার জন্যে মক্কা মুআজ্জামার সেই পরিবেশকে সম্মুখে রাখতে হবে যা আমি প্রথমে উল্লেখ করেছি। নবুয়তের সে অধ্যায়ে কোনো ব্যক্তির এ ঘোষণা দেয়া যে আমি একজন মুসলমান সহজ ও মামুলি ব্যাপার ছিল না, বরং এটা ছিল হিংস্র পশুদেরকে নিজের উপর হামলা করার আহ্বান জানানোর নামান্তর। ব্যাস, এখন সত্য দিনের দাওয়াত দানকারীর এ বৈশিষ্ট্য পরিষ্কার হল যে তিনি কেবলমাত্র পবিত্র আমলের অধিকারীই নন, বরং তিনি নিকৃষ্টতম শত্রুদের সম্মুখে এবং চরম বিরুদ্ধবাদী পরিবেশেও নিজের মুসলমান হবার কথা অস্বীকার করেন না, লুকিয়ে রাখেন না। নিজের মুসলমান হবার কথা স্বীকার করতে এবং তার ঘোষণা দিতে কোনো লজ্জা, সংকোচ ও ভয়ভীতির পরোয়া করেন না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করে দেন, হ্যাঁ আমি মুসলমান, যার যা ইচ্ছা করুক। অন্য কথায়, দিনে হকের দাওয়াত দানকারীর একটি গুরুত্বপূর্ণ গুণ এটাই হতে হবে যে তিনি অত্যন্ত দৃঢ়চেতা ও বাহাদুর ব্যক্তি হবেন। আল্লাহর পথে ডাকা কোনো ভীরু কাপুরুষের কাজ নয়। সামান্য চোটেই যে ভেঙে পড়ে এমন ব্যক্তি কখনো মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকার যোগ্যতা রাখে যে কঠিনতম শত্রুতার পরিবেশে, বিরুদ্ধতার পরিবেশে এবং মারাত্মক বিপজ্জনক পরিবেশে ইসলামের ঝান্ডা নিয়ে দণ্ডায়মান হবার সৎ সাহস রাখে এবং পরিণামের কোনো পরোয়াই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এরূপ বাহাদুরির বাস্তব ও পরিপূর্ণ নমুনা ছিলেন। মক্কার ঘোরতর পরিবেশে তিনি প্রকাশ্যে দাওয়াত পেশ করেছেন, সত্যের সাক্ষ্যের দায়িত্ব পালন করেছেন এবং সেই সব লোকদের মধ্যেই এই আন্দোলনকারী জারি রেখেছিলেন যারা ছিল তার খুনের পিয়াসী এবং যারা অত্যাচার ও নির্যাতনে কোনো প্রকার কার্পণ্য করেনি। খুতবাতে ইউরোপ, দায়ী ইলাল্লাহর গুণাবলী। ৯. আমলে সালেহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যক্তির চাইতে ভালো কথা কে বলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে আমলে সালেহ দ্বারা সুশোভিত করে। সূরা হামিমুস সাজদা আয়াত নম্বর ৩৩। অর্থাৎ হক পথের দাওয়াতদানকারীকে আমলে সালেহের সৌন্দর্যে সুশোভিত হতে হবে, তাকে নেক আমল করতে হবে। একটু চিন্তা করলে এ ফরমানটার তাৎপর্য পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, দাওয়াত দানকারীর নিজের আমলই যদি দুরস্ত না হয় তবে তার দাওয়াতের আর কোনো প্রভাবই থাকে না, তা সম্পূর্ণ বেকার হয়ে যায়। একজন ব্যক্তি যে জিনিসের প্রতি লোকদের দাওয়াত দেবেন তার নিজেকেই প্রথমে সে জিনিসের প্রতিমূর্তি হতে হবে। তার নিজের জীবনে আল্লাহর নফরমানির এতটুকু চিহ্ন যেন পাওয়া না যায়। তার নৈতিক চরিত্র এমন হতে হবে যেন কোনো ব্যক্তি তার মধ্যে একটি দাগও খুঁজে না পায়। তার আশেপাশের পরিবেশ, তার সমাজ, তার বন্ধুবান্ধব, তার আপনজন ও আত্মীয় স্বজন যেন একথা মনে করে যে আমাদের মধ্যে একজন উচ্চ ও পবিত্র চরিত্রের ব্যক্তি রয়েছে। ১০. নিঃস্বার্থপরতা, ইখলাস। দাওয়াতদানকারী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ এবং মানুষকে কল্যাণের পথে আনার নিয়তে দাওয়াতি কাজ করবেন। এর পেছনে যদি কোনো প্রকার পার্থিব চিন্তা বা স্বার্থ লুক্কায়িত থাকে তবে তার সমস্ত তৎপরতাই পণ্ড হয়ে যাবে। দাওয়াতদানকারী
যে মহাসত্যের দিকে মানুষকে দাওয়াত দেবেন তার সত্যতা মানুষ তখনই উপলব্ধি করবে যখন তিনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করবেন। তার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থিব স্বার্থ রয়েছে বলে যদি মানুষ উপলব্ধি করে, তবে কিছুতেই মানুষের উপর তার দাওয়াতের প্রভাব পড়বে না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দানকালে মানুষকে সুস্পষ্টভাবে নিজের নিঃস্বার্থপরতার কথা জানিয়ে দিয়েছেন। হে নবী, তুমি বলে দাও, এ দাওয়াতের কাজের জন্যে তোমাদের কাছে তো আমি কোনো পারিশ্রমিক চাচ্ছি না। এ তো হলো বিশ্ববাসীর জন্যে সাধারণ উপদেশ। সূরা আল আনআম আয়াত নম্বর 90। 11 দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। ইসলামের দাওয়াত দানকারী মানুষকে দাওয়াত দেবেন আল্লাহর দিকে, নিজের বা নিজের দলের দিকে নয়। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। সূরা হামিমুস সাজদা আয়াত নম্বর 33। এ আয়াতের ব্যাখ্যায় তাফসির তাফহিমুল কুরআনে বলা হয়েছে, একজন সত্যপথের দাওয়াত দানকারীর বৈশিষ্ট্য এটা যে তার দাওয়াত হবে আল্লাহর দিকে। তার সামনে কোনো প্রকার পার্থিব উদ্দেশ্য থাকবে না, থাকবে না কোনো দেশীয়, বংশীয় কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্যই তার মনের কোণে স্থান পেতে পারবে না। যে ব্যক্তি খালেসভাবে আল্লাহর দিকে আহ্বান করেন, কুরআন মাজিদের শিক্ষা অনুযায়ী এমন আহ্বানকারীর প্রথম বৈশিষ্ট্য এটাই হতে হবে যে তিনি আল্লাহর একত্বের অর্থাৎ তাওহীদের প্রতি দাওয়াত দেবেন। তাকে এভাবে আহ্বান করতে হবে, হে মানুষ, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, আনুগত্য ও উপাসনা করবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তিনি ছাড়া অন্য কারো কাছে কিছু পাওয়ার লোভ ও কামনা করবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম ও নির্দেশসমূহের আনুগত্য করো। কেবলমাত্র তাঁর বিধানেরই অনুসরণ করো। তাফহিমুল কুরআন। 12 পরকালের জবাবদিহিতার চেতনা জাগ্রত করে দিতে হবে। ইসলামী আন্দোলন ও দাওয়াতি তৎপরতার মূল লক্ষ্যই হল পরকালের মুক্তি। তাই একজন দায়ী যখনই কাউকে দ্বীনের দাওয়াত দেবেন, তখন তার কাছে অবশ্যই এর মূল লক্ষ্য অর্থাৎ পরকালীন মুক্তির কথা তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে পরকালীন আযাবের বিভৎস রূপ, সুসংবাদ দিতে হবে সীমাহীন সুখ সম্ভোগের, জান্নাতের। আর দুনিয়ায় জীবনযাপনের পথ নির্ধারণের উপরই যে পরকালীন আযাব কিংবা জান্নাতের বিষয়টি নির্ভরশীল, তাও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করলেই কেবল পরকালে জান্নাত লাভ করা যাবে, আর তাঁর বিধান অমান্য করে চললে পরকালের অনন্ত জীবন হবে সীমাহীন আযাব, লাঞ্ছনা আর দুঃখের। দুনিয়ায় যে আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল আর পৃথিবীর জীবনকে অধিক গুরুত্ব দিয়েছিল, দোজখই হবে তার আবাস। আর যে তার রবের সামনে দাঁড়াবার ভয় করেছিল আর প্রবৃত্তিকে মন্দ বাসনা থেকে বিরত রেখেছিল, জান্নাতই হবে তার ঠিকানা। সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 37 থেকে 41। এখানে সংক্ষিপ্ত পরিসরে কুরআনের আলোকে দাওয়াতি কাজের একটি চিত্র তুলে ধরা হলো। কুরআনে এ কাজের আরও বিভিন্ন দিক আলোচিত হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও রয়েছে এ কাজের অনেক বাস্তব উদাহরণ। আল্লাহর দিকে দাওয়াত দানকারীদের কুরআন ও সিরাতের আলোকে এ বিষয়ে ব্যাপক জ্ঞানার্জন করা কর্তব্য। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মহান নেতার জনতা ও জনপদ জয়ের অন্তর্জয়ী শক্তি সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।